আসসালামু আলাইকুম। তো বিশ্বকাপের খেলা দেখতেছি সাউথ আফ্রিকা আর নেপালের। আজকে খেলাটা দেখে যা মনে হইলো, এর আগে অস্ট্রেলিয়া যেটা বলছিল যে ইংল্যান্ডের নাকি ওরা হারাইব কোনোভাবে, মানে ইংল্যান্ডের বাদ করব, একটা পেস খেলাবে বলছিল অস্ট্রেলিয়া, কিন্তু এটা করতে পারে নাই। ইংল্যান্ড লাস্ট ম্যাচে মাত্র 3 ওভারে ম্যাচ জিততে পারছে। কিন্তু আজকে যে জিনিসটা হইতাছে, নেপালের মাত্র 20 বলে 18 রান দরকার, আর উইকেট আছে 7টা। সো সাউথ আফ্রিকার নেপাল হারাই দিতেছে। সো বিষয়টা হচ্ছে, নেপাল আজকে জিতা মানে বাংলাদেশের জন্য অনেক কষ্টকর, মানে বাংলাদেশের জন্য সুপার 8 যাওয়াটা মুশকিল। নাহলে ইজিলি যাইতে পারতো যদি আজকে সাউথ আফ্রিকা জিততো। আমরা গত ম্যাচে টানটান উত্তেজনার মধ্যে, খুব টানটান উত্তেজনার মধ্যে ম্যাচটা আসছি, যেটা সাউথ আফ্রিকার সাথে হয়েছে নিহারকে। খেলা তো দেখতে গেছিলাম, দেখছেন, কিন্তু ভাগ্যক্রমে জিততে পারিনি। কিন্তু এখন যা হইতাছে, নেপাল একটা অঘটন ঘটাই দিল। আর এই টুর্নামেন্টে বলা যায় না, এই টুর্নামেন্টটা 16 উইকেটে খেলা হয়। কোন দল কী করে না করে এটা বলা খুবই মুশকিল। যেমন ইউএসএ পাকিস্তানে হারাই দিছে, পাকিস্তান প্রথম রাউন্ড থেকে বাদ হয়ে গেল। কিন্তু ওই দিন যদি আমরা সাউথ আফ্রিকা হারাইতে পারতাম, আজকেও সাউথ আফ্রিকা হারতে আছে, কিন্তু সাউথ আফ্রিকা এখন কান্নাকাটি করতো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই সাউথ আফ্রিকা কি বাংলাদেশের কোনোভাবে হারানোর জন্য এরকম করতেছে নাকি? এটা আমার প্রশ্ন। আপনাদের যদি কমেন্টে এরকম মনে হয়, অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার সাথে একমত নাকি। কিন্তু দেখেন আজকে কি খেলাটা ওরা কী করলো, ওরা পিড়াইলো না বা কিছু করলো না, ওই রকম 7টা উইকেট হারাই দিল নেপালের সাথে। এখন নেক্সট যেই সমীকরণটা আছে, বাংলাদেশের সাথে নেপালের খেলা। এখন বাংলাদেশের সাথে নেপালের খেলা, নেপালে আজকে যদি জিতে, নেপালের 3 পয়েন্ট হইব, আর ওইদিকে বাংলাদেশের আছে 4 পয়েন্ট। সো লাস্ট ম্যাচ দুজনের। সো যদি বাংলাদেশ জিতে, বাংলাদেশ তো এমনি সুপার 8, শ্রীলঙ্কা অলরেডি বাদ হয়ে গেছে। কিন্তু যদি বাংলাদেশ তখন হারে, তাহলে বাংলাদেশ সুপার 8-এ যাইতে পারবো না। মানে বাংলাদেশের সমীকরণটা এখন রয়েই গেল। কিন্তু কি একটা অবস্থা, আর এদিকে সাউথ আফ্রিকা হেরে গেল গা। মানে ভাবা যায়, মানে কি করতেছে না করতেছে আমি বুঝতেছি না। মানে অস্ট্রেলিয়ার প্ল্যানটা, ইংল্যান্ডের যে বাদ করবো, এই প্ল্যানটা সাউথ আফ্রিকা বাংলাদেশের জন্য, বাংলাদেশের সাথে করতেছে। আমি বুঝি না, সব দেশ বাংলাদেশের পিছনে পড়ে থাকে কেন। এটা মনে হয় যে আপনাদের ওই দিন আম্পায়ারের একটা কলে আমরা মিসটা এটা গেলাম, মানে 4টা রান হইলো না, আমরা মিসটা শিক্ষা গেলাম পুরা। আর আজকেও সেম কি জিনিস করতেছে, এখনও 17 বলে 18 রান। মানে নেপাল যে দূর দূরান্তে খেলছে এটাও বলতে হইব। মানে ওটা কী দিক বুঝা করছে না করছে এটা আমার জানিও না। মানে সাউথ আফ্রিকা এমন কেন ব্যাটিং করতে পারলো না, না কিছু করতে পারলো না। আবার অনেকে বলতেই পারেন যে 16 উইকেট, বা এটা তো বললাম 16 উইকেট খেলা হইতেছে, যে কোনো দল অঘটন কিছু করতে পারে। মানে বাংলাদেশের নেক্সট ম্যাচ দেখি কি হয়, নেপালের সাথে খেলা, ওই ম্যাচ আমাদের জিততে হবে। জিতা ছাড়া কোনো উপায় নেই, কারণ ওই ম্যাচ জিতলে আমরা সুপার 8-এ যাইতে পারবো। আর আমি চাই যে বাংলাদেশ যতই বকাবকি করি না কেন, কিন্তু দিন শেষে ভাই বাংলাদেশে খেলা হলে টিভির মধ্যে ঢুকা যাই, নাহলে মোবাইলের মধ্যে দেখতে যাই, কাছে থাকি আর যেখানে থাকি, বাথরুমে থাকলেও বাংলাদেশে খেলা দেখতে দেখতে যাই। মানে বাংলাদেশের জন্য শুভকামনা রইল। আর আমরা সাপোর্ট দিতে পারবো, আর কিছু না। আর যতই বকাবকি করি, গালাগালি করি, যতই রাগ দেখাই, কিন্তু দিন শেষে আমরা বাংলাদেশি এবং বাংলাদেশের সাপোর্ট করি। আর নেপাল অলরেডি মনে হয় এরা জিততে হবে অলরেডি। আর 15 বলে 17 রান, যদি অঘটন না ঘটে জিততে হবে নেপাল আজকে। সো বাংলাদেশের সমীকরণটা নেক্সট ম্যাচ নেপালের সাথে জিততে হবে। সো বাংলাদেশের জন্য আবারও শুভকামনা রইল। আপনারাও শুভকামনা দেন, যারা যারা মাঠে থাকতে পারবেন, অনেক দর্শক হয় মাঠে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের, তাদের জন্য গুড লাক, বাংলাদেশের জন্য গুড লাক। আল্লাহ হাফেজ।